প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন এক জিন বা ভূতের কথা জানব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর থুতু নিক্ষেপ করেছিলেন। নাউজুবিল্লাহ। আমরা জানব তার শেষ পরিণতি কি হয়েছিল। মদিনার আকাশটি আজকে যেন একটু বেশি ভারী, আদো অন্ধকার। ভোরের বেলায় যখন পুরো মদিনা ঘুমিয়ে আছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে কখনোই গাফেলাতি করতেন না। তিনি ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন উজু করার জন্য। উত্তম রূপে উজু শেষে তিনি দাঁড়িয়ে গেলেন তার জায়নামাজের উপরে, তার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতে। চারপাশে সুষম নীরবতা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একাই জায়নামাজের উপর দাঁড়িয়ে আছেন, আল্লাহর কাছে কান্না করছেন তার উম্মতের জন্য। আল্লাহ যেন তার উম্মতকে ক্ষমা করে দেন, তার উম্মত যেন জাহান্নামে না যায়। এরপরে দীর্ঘ সময়ের মতো অবস্থা থাকার পর মসজিদে নববী থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর কণ্ঠে আল্লাহ তাআলার নূর ভরা ফজরের আজান ভেসে এলো। আজান শুনে যখনই তিনি তাহাজ্জুদের নামাজ থেকে ফারাগ হলেন, পিছনে ফিরে দেখলেন তার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। তিনিও তাহাজ্জুদের নামাজ আদায় করছিলেন। এটা দেখে নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, আমার আয়েশাকে আপনি উত্তম প্রতিদান দান করুন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে লক্ষ্য করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে আছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা ফুলে গেছে, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার আগে এবং পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, কারণ আপনি আল্লাহর রাসূল। তা সত্ত্বেও এত কষ্ট করছেন কেন? আয়েশার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসলেন এবং বললেন, হে আয়েশা, আমি কি আল্লাহর একজন শুকরগুজার বান্দা হব না? তিনি বিশ্বজাহান সৃষ্টি করেছেন এবং আমাকেও সৃষ্টি করেছেন, আমি কি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করব না? তিনি বললেন, আয়েশা, ফজরের আজান দিয়েছে তো বেশিক্ষণ হয়নি, তুমি এক কাজ করো, আবু জাম আমাকে যেই চাদরটি দিয়েছে সেই চাদরটি এনে দাও, মসজিদে সবাই আমার জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই। এরপরে নবীজি সেই চাদরটি গায়ে দিয়ে মসজিদের নববীতে নামাজ পড়ানোর উদ্দেশ্যে চলে গেলেন। চাদরটি আবু জুমসাম দেশ থেকে আমদানি করেছিলেন। তা দেখতে অনেক সুন্দর ছিল, তাতে নকশা করা ছিল। অনেক বর্ণনায় পাওয়া যায় চাদরটি লাল রঙের ছিল। হাঁটার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার দৃষ্টি উঁচু করে হাঁটতেন না। তিনি মধ্যম পন্থায় দৃষ্টি রাখতেন যেন কারো সঙ্গে ধাক্কা না খান এবং মাটিতে কিছু থাকার কারণে হোঁচট খেয়ে না পড়েন। মসজিদের নববীতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করলেন এবং সাধারণভাবে তিনি লম্বা একটি সূরা তেলাওয়াত করলেন। নবীর কণ্ঠে ছিল হৃদয়কারক সুর, তাতে ছিল সিদ্ধতার ছোঁয়া। আল্লাহর কুদরতে কোনো মাইক বা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না। তবুও মুসল্লির সংখ্যা যতই থাক না কেন, সামনের মুসল্লিরা পবিত্র কুরআনুল কারীম বা তাকবীরের আওয়াজ যতটুকু শুনতে পেত, পিছনের মুসল্লিরাও ঠিক ততটুকুই আওয়াজ শুনতে পেত। নামাজ শেষ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসলেন এবং এক সাহাবীকে ডেকে বললেন, এই চাদরটি আবু জাহেলকে দিয়ে দাও, কারণ এটি নামাজের সময় আমার ধ্যান বিচ্যুত করছিল, আর যেই বস্তু আল্লাহর স্মরণ থেকে বিমুখ করবে আমার তা প্রয়োজন নেই। এরপরে আমল শেষ করে মুসল্লিদেরকে তার দিকে একটু এগিয়ে বসতে বললেন এবং বললেন, হে মুসল্লিরা, আজকে আমি তোমাদেরকে হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা বলবো, যা পবিত্র কুরআনুল কারীমে সূরা সদে বর্ণিত হয়েছে। সাহাবীরা যখনই নবীর মুখ থেকে কিছু শোনার সুযোগ পেতেন, তারা আরো আগ্রহ ভরে এগিয়ে বসতেন। তারা সকলেই একটু এগিয়ে বসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পের আকারে বলতে শুরু করলেন, হে সাহাবীরা শোনো, সুলাইমান আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবুয়াত দান করেননি, তাকে অনেক বড় রাজত্ব এবং জ্ঞান, পাশাপাশি প্রজ্ঞাও দান করেছিলেন। তার অধীনস্থ বিশাল একটি সেনাবাহিনী ছিল, যার মধ্যে মানুষ, জিন এবং পশু পাখি সবাই শৃঙ্খলাবদ্ধভাবে থাকত। আর তার যুদ্ধের জন্য অগণিত শক্তিশালী ঘোড়া, যা যুদ্ধের সময় শত্রুকে সহজে পরাস্ত করতে পারত। একদিন বিকালবেলা সুলাইমান আলাইহিস সালাম
তার সেনাবাহিনীর জন্য প্রস্তুত করা সুন্দর এবং দ্রুতগামী ঘোড়াগুলো দেখতে চাইলেন। সম্ভবত তিনি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, তাই খাদেমদেরকে তার আস্থাবল থেকে ঘোড়াগুলো আনতে বললেন। এইগুলো অনেক দ্রুতগামী ঘোড়া ছিল, যা যুদ্ধের সময় ঝড়ের বেগে দৌড়াতো। কিছু দুর্বল বর্ণনায় পাওয়া যায় সেইগুলোর মধ্যে কিছু সংখ্যক ঘোড়া ডানা বিশিষ্ট ছিল, যা প্রয়োজনবশত আকাশে উঠতে পারত। এইগুলোকে পঙ্খিরাজ ঘোড়া নামে আখ্যায়িত করা হয়। এরপরে সেই ঘোড়াগুলোকে আনা হলো। সেইগুলো অনেক সৌন্দর্যমণ্ডিত ও আকর্ষণীয় ছিল। সুলাইমান আলাইহিসসালাম ঘোড়াগুলো পরিদর্শন করতে লাগলেন। ঘোড়াগুলো দেখতে দেখতে তিনি এতটা মগ্ন হয়ে গেলেন যে সূর্য অস্তমিত হয়ে গেল। তিনি খবরই পেলেন না। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি বুঝতে পারলেন সেই দিনকার আসরের নামাজ তিনি এখনো আদায় করেননি। তিনি তখন অত্যন্ত মর্মাহত ও দুঃখ প্রকাশ করলেন এবং অশ্রুসিক্ত চোখে বলতে লাগলেন, এই ঘোড়াগুলোকে আমি ভালোবাসি শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কারণ এইগুলো জিহাদের কাজে লাগতো। আর জিহাদ শুধু স্রষ্টার সৃষ্টির জন্য। তবে ঘোড়াগুলোর প্রতি মনোযোগের কারণে যেহেতু আমি আসরের ইবাদত ভুলে গিয়েছি, সেহেতু এই ভালোবাসা কখনো গ্রহণযোগ্য হবে না। তখন তিনি আর বিলম্ব করলেন না, সাথে সাথে পদক্ষেপ নিলেন এবং তার খাদেমদেরকে বললেন, ঘোড়াগুলো পুনরায় আমার কাছে আনো। ঘোড়াগুলোকে যখন আনা হলো, তখন তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেইগুলো কোরবানি করে দিলেন। পবিত্র কোরআনে বর্ণনায় পাওয়া যায় তিনি সেই ঘোড়াগুলোর পায়ের রগ এবং গলা কেটে দিলেন। সেইগুলোকে কোরবানি করার পরে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে দোয়া করতে লাগলেন এবং বললেন, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরবর্তীতে কারো জন্য প্রয়োজন না হয়, এবং আপনি বড়ই দানশীল। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এত সুন্দর এবং শিক্ষণীয় একটি ঘটনা শুনে নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করলেন। তাদের অন্তরে পুলক অনুভব করলেন। অবশেষে তিনি দৈনন্দিন আমল শেষ করে মসজিদ থেকে বের হয়ে গেলেন। অন্যদিকে প্রতিমধ্যে কিছু সাহাবীগণ একত্রিত হয়ে আলোচনা করছিলেন। একজন বলতে লাগলেন, দেখছো আমরা কত ভাগ্যবান, নবীজির মুখে পবিত্র কোরআনুল কারিমের ঘটনা শুনতে পাচ্ছি। নবী ও রাসূলগণের সম্মান এবং মর্যাদা কত উচ্চমানের হয়। আরেকজন বললেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। যেমন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন খলিল হিসাবে গ্রহণ করেছেন এবং মূসা আলাইহিসসালামের সঙ্গে সরাসরি কথা বলেছেন, যার কারণে তাকে কালিমুল্লাহ বলা হয়। এবং হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়াই জন্ম দিয়েছেন, যার কারণে তাকে রূহুল্লাহ বলা হয়। এই দিকে তাদের কথোপকথনের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে তাদের উদ্দেশ্যে বললেন, হে আমার সাহাবীগণ, তোমরা যা বলতেছো তা একদম ঠিক। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। হজরত মূসা আলাইহিসসালাম কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সরাসরি কথা বলছেন। এবং হজরত ঈসা আলাইহিসসালাম রূহুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ রূহ, যিনি পিতা ছাড়াই জন্ম নিচ্ছেন। কিন্তু মনে রেখো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাবিবুল্লাহ হিসাবে গ্রহণ করেছেন। তবে এই ক্ষেত্রে আমি অহংকার করি না। এরপরে সামান্য কিছু কথোপকথন শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। নবীজি যাওয়ার পরে সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে আলোচনা শুরু করলেন। একজন বেদুইন, যার আরবি সাহিত্য সম্পর্কে ধারণা কম ছিল, বলতে লাগলো, আচ্ছা, খলিল মানে তো বন্ধু আর হাবিব মানে তো বন্ধু, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? তার এই কথাটি উপস্থিত সাহাবীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করলো। কিছুক্ষণ পরে একজন বিজ্ঞ ব্যক্তি বললেন, শোনো, বিষয়টি আমি তোমাদের উদাহরণ দিয়ে বলছি। মনে করো তুমি আমার খলিল অর্থাৎ বন্ধু। এই ক্ষেত্রে আমি তোমাকে যতটুকু ভালোবাসি, তুমি আমাকে তার থেকে বেশি ভালোবাসো। কিন্তু যদি তুমি আমার হাবিব হও, তাহলে তুমি আমাকে যতটুকু ভালোবাসো ঠিক ততটুকু আমিও তোমাকে ভালোবাসি। সুতরাং যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, এই ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে স্বয়ং
নিজেই ভালোবাসেন, যেই ভালোবাসাটি উভয় জগতের কোনো সৃষ্টির জন্য বরাদ্দ নয়। অন্য অন্য নবী ও রাসূলগণকে কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য পাঠানো হয়েছিল, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সৃষ্টিকুলের নবী বানিয়ে পাঠানো হয়েছে। এই ক্ষেত্রে আমরা যা দেখি এবং যা না দেখি, যেমন জিন জাতীয় অন্তর্ভুক্ত। প্রতিমধ্যে তিনি একটি মাঠের প্রান্ত দিয়ে হাঁটছিলেন। নবীজির হাঁটার মধ্যেও ছিল ভিন্ন ধরনের একটি প্রশান্তি, যা দেখলে যে কারো মন শান্ত হয়ে যেত। অন্যদিকে সেই পথের একটু দূরত্বে এই গাছের ছায়ার নিচে বসেছিল একজন সাধারণ কৃষক। তার পোশাকে ছিল ধুলোমাখা, মুখে ছিল ক্লান্তির রেখা, হাতে শুকনো রুটির কয়েকটা টুকরা। লোকটি বেশ দরিদ্র ছিল, তার নুন আনতে পান্তা ফুরায়, তো কষ্টে উপার্জিত এই সামান্য খাবারই ছিল তার দুপুরের আহার। দূর থেকে সে দেখতে পেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে আসছেন। নবীজিকে দেখে তার হৃদয়ে এক অজানা আনন্দের ঢেউ উঠল। তখন সে মনে মনে ভাবতে লাগলো, আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে পারি, তাহলে নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ নিহিত রয়েছে। কিন্তু তার মধ্যে একটি দ্বিধা কাজ করছিল যে আমি তো অনেক গরিব, সামান্য একটু রুটি খাচ্ছি, তাও শুকনো রুটি, কোনোভাবেই বা কোনো তরকারি ছাড়া। এত শুকনো রুটি কি নবীজি খাবেন? এমন ভাবতে ভাবতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পৌঁছে গেলেন। তখন সেই কৃষক দাঁড়িয়ে গেল সম্মানের জন্য এবং নবীকে সালাম জানালো। নবীজি সালামের উত্তর দিলেন। তখন সেই কৃষক কাকতি স্বরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, সামান্য খাদ্য যা আমার কাছে আছে আমি তাই খাচ্ছি। দয়া করে আপনি আমার সাথে বসুন, গাছের ছায়ার নিচে বসে একসাথে খাবেন। জানি না আপনি এত সামান্য দাওয়াত কবুল করবেন কিনা, কিন্তু আপনি যদি আমার দাওয়াত গ্রহণ করেন তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার মানে বুঝে ফেললেন। তখন তিনি একটু মুচকি হেসে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে দাওয়াত দিয়েছো আর আমি ফিরিয়ে দেব, এটা কিভাবে সম্ভব? মনে রাখবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের যা দিয়েছেন সেই খাবারটি অবশ্যই আল্লাহর অশেষ রহমতে এবং তার নিয়ামত, আর তা সামান্য একটি খেজুর বা শুকনা রুটি হোক না কেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কৃষকের সাথে গাছের ছায়ার নিচে বসে তার শুকনো রুটি খেলেন। সেই কৃষক বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুকনো রুটি খাওয়ার সময় যতটুকু আনন্দ দেখেছি, সামান্য অন্য কোনো ব্যক্তিবর্গ দামি এবং ভালো কোনো খাবার খেলেও এতটা আনন্দ আমি তাদের মুখে দেখিনি। এবং লোককথা প্রচালিত আছে, সেই বছর নাকি ওই কৃষকের ফসলের ফলন অন্যান্য বছর থেকে আরও বেশি এবং ভালো হয়েছিল। এরপর থেকে যেই দিন ওই কৃষক ওই গাছের ছায়ার নিচে বসে শুকনো রুটি খেতেন, তখন তিনি নবীজির মতো অনেক আগ্রহ করে খেতেন এবং মনে করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসেই আমার সাথে রুটি খেয়েছিলেন এবং বলছিলেন এই শুকনো রুটিও একটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। এরই বেশ কিছুদিন পরের ঘটনা। মদিনার আকাশ ছিল সেই দিন অনেক নীরবতা এবং সিদ্ধতার ছোঁয়া। পূর্ণ আকাশে গণতারা ঝলমল করছিল এবং চাঁদটিও বেশ উজ্জ্বল ঝলমল করছিল। তার ভিতরে একদল ইসলামিক কাফেলা হালকা কদমে সেখান দিয়ে হাঁটছিল। তাদের মধ্যে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি মূলত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। বেশ খানিকটা পথ হাঁটার পরে তারা একটি জায়গায় বিশ্রামের জন্য বসলো। তখন সফর সঙ্গীদের মধ্য থেকে একজন বলে উঠল, হা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, অর্থাৎ সমস্ত সৃষ্টি কুলের জন্যই তিনি রহমত। তাহলে কি গাছপালা, পশু পাখি, এমনকি জিন জাতির জন্যই তিনি রহমত স্বরূপ, অর্থাৎ তাদের নবী? তাহলে জিন জাতির মধ্যেও কি মুসলমান রয়েছে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার তৎক্ষণাৎ উত্তর দিলেন না। তিনি কিছুক্ষণ চুপচাপ থাকলেন, তারপর উত্তর দিতে শুরু করলেন, হে আল্লাহর বান্দা, শোনো, মানুষের মধ্যেও যেমন ইসলাম ধর্মী এবং বিধর্মী রয়েছে, তেমন জিনদের মাঝেও ইসলাম ধর্মী এবং বিধর্মী রয়েছে। তাহলে শোনো, একটি ঘটনা বলি। মদিনায় আসার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থানরত অবস্থায় জুলুম নির্যাতন সহ্য করছিলেন, তাই সফর করেছিলেন, তখন তার গ্রামবাসী ইসলাম প্রচার করার অপরাধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেন।
অথবা তিনি যখন তায়েব থেকে ফিরে আসছিলেন, সেই সময় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর করছিলাম। ফেরার পথে রাত হয়ে গিয়েছিলেন। সেই রাতেও আকাশে ঘন তারা ঝলমল করছিল। সেই দিন বেশ আলোকময় ছিল। সফর করতে করতে যখন আমরা মক্কার কাছাকাছি ওয়াদিয়া নামক খোলামেলা স্থানে পৌঁছালাম, তখন ফজরের সময় হয়ে গিয়েছিল। আমরা একটি গাছের নিচে বসে ফজরের নামাজ আদায় করলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের সঙ্গে ছিলেন। তিনি তখন ফজরের নামাজের ইমামতি করলেন। প্রতিদিনের মতো সেই দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা সূরা তেলাওয়াত করছিলেন, কিন্তু অন্যান্য দিন থেকে সেই দিনের শুরুটা একটু ব্যতিক্রম ছিল। মনে হচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল, কিন্তু সূরাটা অনেক মায়াবী ছিল। শব্দগুলো রাতের ঘুম কেটে ভেতরে ঢুকতে লাগলো। প্রতিটি শব্দই যেন আকাশে একটি বার্তা প্রদান করছিল। ঘটনাক্রমে সেখান দিয়ে কিছু জিন অতিক্রম করছিল। তারা মানুষের দৃষ্টি এড়িয়ে চলছিল, কিন্তু মানুষের কথা শ্রবণ করার ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছে। তারা তখন ওয়াদিয়া নামক মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে পেলেন। তারা নিজেদের মতো করে পথ চলছিল, কিন্তু এত সুন্দর নবীর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত তাদের পা যেন থমকে দিল। তারা স্থির হয়ে গেল এবং একে অপরকে বলতে লাগলো, থামো থামো, এই শব্দটি মন দিয়ে শোনো। এ যেন এক আকর্ষণীয় শব্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন। তখনই একজন বলে উঠল, আরও একটা মানুষের স্বাভাবিক কথার শব্দ, তেমন কোনো আকর্ষণীয় বিষয় নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় আবার তেলাওয়াত শুরু করলেন। তিনি পড়েছিলেন আল্লাহর একতাবাদ, তিনি দাওয়াত এবং জাহান্নামের সতর্ক বাণী। তখনই একজন জিন বলে উঠল, না না, এটা দুনিয়ার কোনো শব্দ নয়, এটা কোনো এক শব্দ, এমন ডাক যার সরল পথে চালিত করে। নিশ্চয়ই শব্দগুলো গঠন করতে সমস্ত সৃষ্টিকুল অবশ্যই অক্ষম। তার কথায় একমত পোষণ করে আরও একজন বলে উঠল, হা, তুমি সত্যিই বলছো। আমরা এতদিন অনেক ধরনের কথা শুনেছি, জাদুকরি বিদ্যা, জ্যোতিষী বিদ্যা এবং কবিদের মুখেও আমরা নানা ধরনের কথা শুনেছি, কিন্তু এই শব্দগুলো, এই তেলাওয়াত একটু ভিন্ন ধরনের, সত্যি আকর্ষণীয় ছিল, এটা আমাদের মন কেড়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তখনই আমরা সেই দিন জিনদেরকে দেখতে পাচ্ছিলাম। তারা ইসলাম ও নবীজির দাওয়াত গ্রহণ করে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, আমরা ঈমান আনলাম এবং আমরা বিশ্বাস স্থাপন করলাম আপনার উপরে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, এবং আমরা সাক্ষ্য দিচ্ছি ওই সমস্ত বিষয়, ওই সত্তার ব্যাপারে যেইগুলো আপনি আমাদেরকে জানিয়েছেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের জাতির মধ্যে ইসলামের দাওয়াত অবশ্যই ছড়িয়ে দিব। এরপরে সেই জিন জাতি সেখান থেকে চলে যায় এবং তাদের সম্প্রদায়ের সকলের মধ্যে তারা ইসলামের দাওয়াত পৌঁছে দেয়। এই ঘটনার শেষে তারা পুনরায় পথ চলতে শুরু করে। অন্যদিকে যখন তারা ইসলামের দাওয়াত দিচ্ছিল, তখন মানুষের মতো কয়েকটি জিন ইসলাম গ্রহণ করল না এবং সত্যের পথ গ্রহণ করল না। অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়ল। অনেকে নবীজির উপর আক্রমণ করছিল, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও বরকত দ্বারা তারা নবীজির কোনো ক্ষতি করতে পারলেন না। এর বেশ কিছুদিন পরের ঘটনা, মদিনার আকাশে সিদ্ধতা ছড়িয়ে পড়ল। আকাশের চাঁদ মৃদুভাবে আলো ছড়াচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে একা একা মসজিদে নববীতে বসে নামাজ আদায় করছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অন্তর দিয়ে তিনি গভীরভাবে নামাজের মধ্যে ডুবেছিলেন। নামাজ চলাকালীন সময় হঠাৎ সামনে থেকে একটি অদৃশ্য শক্তি উপস্থিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না। মনে হচ্ছিল তিনি দেখতে পাননি। তখন সেই অদৃশ্য শক্তি থেকে এক ঝাপটা বাতাস এলো, যা নবীজির কোনো দিকেই যায়নি। এটা ছিল একটি দুষ্ট জিন, যে ভূতের রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে উপস্থিত হলো। যখন সে দেখতে পেল নবীজির ইবাদত কিছুতেই তার দ্বারা বিচ্যুতি হচ্ছে না, তখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর থুতু নিক্ষেপ করে। নাউজুবিল্লাহি মিন জালিক। কাজটি করার সাথে সাথে পুরো দুনিয়া যেন থমকে গেল। 7টি আসমান ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তখন সেই ভূত নামক জিনটি আর নড়তে পারল না।
তার পা সেখানে আটকে গেল। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারাক হলেন। তখনই সেই ভূত সেখান থেকে পালাতে চেষ্টা করে, অদৃশ্য হয়ে যেতে চাইল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন। তার কারণে সঙ্গে সঙ্গে সেই জিনটি ধরা পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গলা চেপে ধরলেন। নবীর ইচ্ছা ছিল তাকে মসজিদে নববীর স্তম্ভের সাথে বেঁধে রাখা, যেন সে সকল মুসলমান তাকে দেখতে পারে। কিন্তু সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই দোয়ার কথা মনে পড়ে গেল, যেখানে তিনি বলেছিলেন, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং এমন রাজত্ব দান করুন যা আমার পরবর্তীতে আর কাউকে প্রদান করা হবে না। যার কারণে বিশাল রাজত্ব দেওয়ার পাশাপাশি তাকে জিন জাতিতে বশীকরণের ক্ষমতা দেওয়া হয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, সুলাইমান আলাইহিস সালাম যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেন, তাহলে আজকে তোমাকে আমি মসজিদের স্তম্ভের সাথে বেঁধে রাখতাম, যেন ফজরের নামাজ আদায় করতে এসে সমস্ত মুসলমান তোমাকে দেখতে পারে এবং দিনের বেলায় মদিনার শিশুরা তোমাকে নিয়ে খেলতে পারে। এই বলে ধিক্কার দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুষ্ট শয়তানকে তাড়িয়ে দেন। অথবা ফজরের নামাজের সময় যখন সকল মুসল্লি উপস্থিত হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি সকলের কাছে খুলে বললেন এবং এটিও বললেন, আমি যখন শয়তানের গলা চেপে ধরছিলাম তখন তার জিহ্বার শীতলতা আমার হাতে অনুভূত হয়েছিল। প্রিয় দর্শক, এই ঘটনাগুলো সহিহ হাদিসের বর্ণনার মতে পৃথকভাবে ঘটেছে।